কেকেআরের প্রথম ম্যাচ জেতার ক্রেডিট কেউ দিচ্ছে বরুণ চক্রবর্তীকে, তো কেউ দিচ্ছে সুনীল নারায়ণকে, আবার কেউ দিচ্ছে রিঙ্কু সিংকে, তো কেউ দিচ্ছে অনুকূল রয়কে। কেউ বলছে যে বরুণ চক্রবর্তী ভালো বল করেছে বলে আজকে আমরা জিতেছি, কেউ বলছে না না সুনীল নারায়ণও ভালো বল করেছে ওই জন্য আমরা জিতেছি, কেউ বলছে আরে কানা নাকি গুরু তুমি রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখতে পারলে না, আজকে আমরা রিঙ্কুর ব্যাটিংয়ের জন্য জিতেছি। তো কেউ বলছে না ভাই রিঙ্কু একা থাকলে তো হতো না, অনুকূলও তো সাথে সাথ দিয়েছে, তাই আমরা অনুকূলের জন্য আজকে আমরা ম্যাচটা জিতেছি, বুঝলে তো। এই দোগলাগিরি আমি করবো না ভাই, আমি একদম খাঁটি স্ট্যান্ড নেবো, ঠিক আছে। আমি একদম মেন পয়েন্টে কথা বলবো, যার জন্য আজকে কেকেআর এই ম্যাচটা জিতেছে, সেটা আর কেউ নাই, ওয়ান অ্যান্ড অনলি নান্দ্রে বার্গারের জন্য ভাই কেকেআর এই ম্যাচটা আজকে জিতেছে, ঠিক আছে। তোমরা যারা কেকেআর ফ্যানগুলো আছো তাড়াতাড়ি পয়সা করে পাঠাও, বার্গার পার্টি হবে আমাদের এখানে। ভাই ম্যাচ জিতে গেল কেকেআর, কেকেআর ম্যাচ জিতে গেছে, চিমটি মিমটি কাটো একটা, বিশ্বাস হচ্ছে না সত্যি কেকেআর ম্যাচ জিতে গেছে ভাই। আরে মানে কি বলবো, আমি কি রিয়াকশন দেবো আমি খুঁজে পাচ্ছি না ভাই। কেকেআর ম্যাচ জিতেছে ফাইনালি ভাই, ফাইনালি 6টা ম্যাচ হারার পর, মানে পাঞ্জাবেরটা আমি আপাতত হারিয়ে ধরছি, পরস্পর 6টা না ধরবো না ভাই, 5টা ম্যাচ পরস্পর হারার পর ফাইনালি 7 নম্বর ম্যাচে, আরে থালা ভরে ডিসেন, থালা থাকতে না পারে ভাই, বাট থালা ক্রেডিট সবসময় চলে আছে, ঠিক আছে। থালা পরে রিজন 7 নম্বর ম্যাচটাতে এসে ফাইনালি ভাই খাতা খুলেছে কেকেআর। মনে হলো না ভাই কেকেআর খাতা খুলেছে, বুঝলে, মনে হলো কেকেআর টুর্নামেন্ট জিতেছে। যেভাবে তোমার বরুণ চক্রবর্তী ছুটে গেল, যেভাবে আর একটা কে প্লেয়ার ছেলে ছুটে গেল না, মনে হলো ভাই কেকেআর টুর্নামেন্ট জিতে গেছে, এমনভাবে ছুটে গেল। মানে যাভাবে কেকেআরের এই সিজনটা শুরু হলো, মানে একটা খুবই মানে আজব ব্যাপার, মানে এরকম আমি দেখিনি যে কেকেআরের কোনো সিজন শুরু হয়েছে পরস্পর 6টা ম্যাচে খাতা খোলা নাই, কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সমানে ম্যাচ হেরে আসছে, লোকে সমানে ট্রোল করছে, আমিও আছি সেই লিস্টে, কারণ ট্রোল করার মতনই পারফরমেন্স দিয়েছে। সেই জায়গা থেকে আজকে ফাইনালি ভাই ম্যাচ জিত, ওফ কি যে ম্যাচটা ছিল না ভাই, সত্যি আজকে মেন ক্রেডিট দিতে হবে তোমার নান্দ্রে বার্গারকে, ঠিক আছে। কেকেআরওয়ালারা প্লিজ তোমরা বার্গারকে দেখতে পেলে ওকে কিছু খাইও ডেকে, বুঝলে তো। কারণ তোমাদের কি মনে হয় ও যদি ওই ক্যাচটা ধরে নিত তোমরা এই ম্যাচটা জিততে পারতে? কখনো জিততে পারতে না। যখন ওই ক্যাচটা ও ছেড়েছে তখন ভাই 73 রানে 5টা উইকেট অলরেডি পড়ে গেছে, ঠিক আছে। রিঙ্কু তখন 8 বলে 8 রানই। তোমাদের কি মনে হয় এরপরে নারায়ণদা এসে পেরে যেত রানটা করে দিতে? কখনোই ভাই। মেন আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে তোমার নান্দ্রে বার্গার। ভাই ও কি করে ছাড়লো ওই ক্যাচটা, হ্যাঁ কি করে ছাড়লো, কি করে, মানে অত সহজ ক্যাচটা ছেড়ে দিলে। আসলে ভাই আজকে কেকেআরের কপালই ছিল জিতটা, বুঝলে তো, কপালই ছিল। কংগ্রাচুলেশন কেকেআরওয়ালারা, ফাইনালি তোমাদের খাতা খুলে গেছে, খুশি তো, শান্তিতে ঘুম হয়েছে তো রাতে? আজকে ভাই শান্তিতে ঘুমিয়েছে কেকেআরওয়ালারা, বুঝলে তো। ফাইনালি প্রথম জিত, বাপরে বাপ, কত কাকুতি মিনতি কত কি করে গালি গালাজ দিয়ে ট্রোল মোরল করে ফাইনালি ভাই আজকে জিতেছে। তাও আজকে তারিফ করতে হবে বোলিংয়ের, সত্যি ভাই পুরো দলটারই আজকে তারিফ করতে হবে, কারণ আজকে মনে হয়েছে কেকেআর খেলেছে। আমি আগাগোড়ায় একটা কথা বলে এসেছি যে কেকেআরের স্পিনাররা হচ্ছে টপ। আমার প্রথমের দিকে ভিডিওগুলো দেখবে, আমি সবসময় বলে এসেছি, আমি যখন আর কি স্পিনারদের মধ্যে কম্পারিজন করেছি কেকেআরকে 1 নম্বরে রেখেছি, কারণ ওদের স্পিনার সব থেকে টপ লেভেলের স্পিনার, ঠিক আছে। স্পিনারগুলো আউট অফ ফর্ম ছিল, বিশেষ করে তোমার বরুণ দা, সেই তোমার T20 ওয়ার্ল্ড কাপের পর থেকে সমানে মার খেয়ে আসছিল ছেলেটা, খারাপ লাগছিল দেখে, সবাই বলছিল যে মিস্ট্রি হিস্ট্রি হয়ে গেছে, আমিও বলেছি, আমি সাইড হচ্ছি না ভাই, আমিও বলেছি, ঠিক আছে। যে হারে মার খাচ্ছিল, ফাইনালি বরুণ দা আজকে যেভাবে কামব্যাকটা করেছে না, আর যেভাবে বোলিং হয়েছে সেটা দেখে আজকে সত্যি খুব ভালো লেগেছে। আর তারিফ করতে হবে ভাই, মানে কিছুটা ক্রেডিট রিয়ান পারাগকে দিতে হবে, কারণ তারা ফার্স্টে টস জেতার পরে তোমার ব্যাটিং নেই, আমি চমকে যাই দেখে যে দিনের ম্যাচে কেউ টস জেতার পরে ফার্স্টে ব্যাটিং নিয়ে নিচ্ছে, কারণ দিনের ম্যাচে মোটেই সহজ হয় না প্রথমে ব্যাটিং করা, চাপ হয় ভাই। সেই জায়গায় ওরা প্রথমে টস জিতে ফার্স্টে ব্যাটিং নিয়ে নেয়। ওদের ডাউনফল ওই হায়দ্রাবাদের সামনে হারার পর থেকেই শুরু হয়েছে, বুঝলে তো। ওরা পাওয়ার প্লেটা কেমন শুরু করলে দেখলে, মানে রান হয়েছে ভালোই, তোমার 63 রান হয়েছে, বাট কত টুকুর টুকুর করে, মানে সেরকম যে একটা তাগড়া ওরা মারে না, সেই রকম তাগড়া মারেনি কিন্তু, যেমন ভৈভব মারে বা জয়সওয়াল মারে, ওরা একটু আস্তে আস্তেই খেলেছে। হ্যাঁ ভৈভব তবুও লাস্টের দিকে এসে একটু ফাস্ট খেলেছে, বাট প্রথমের দিকে কত স্লো শুরু করে, কারণ পিচ মোটেই সহজ ছিল না গো, ঠিক আছে, পিচ টাফ ছিল। বাট তারপরে বোলিং আজকে যা করেছে, বিশেষ করে কেকেআরের স্পিনারগুলো, আগাগোড়াই একটা কথাই বলেছি যে কেকেআরের স্পিনারগুলো যেখানে দাঁড়িয়ে যাবে সেখানে কেকেআরকে হারানো মুশকিল আছে ভাই। বাট ব্যাটারগুলো আজকে বললে যে না না আমরাও আছি দলে, আমরা একটু কঠিন করে দেবো, বুঝলে তো। ভাই আজকে ব্যাটারগুলো অলমোস্ট ফাঁসিয়েই দিয়েছিল, মানে ব্যাটারগুলোর দোষ নেই, যাভাবে বোলিং শুরু করেছিল তোমার রাজস্থান রয়্যালস, ওরাও ভালো বল করেছে, দুটো দলই ভালো বল করেছে, দুটো দলই ভালো ব্যাট করেছে। মানে রাজস্থানকে আর একটু বেশি রানটা বানাতে হতো। তোমার ত্যাগী ওই যে লাস্টের দিকে এসে 3টে উইকেট নিয়ে নেয় না, ওইটা বিশাল একটা কাজ হয়েছে, বুঝলে তো। তারপরে বরুণদার ঠিক টাইমে উইকেট, মানে যেমন বোলিং হয়েছে সেরকমই ব্যাটিং, আর তার সাথে সেরকমই কেকেআরের ফিল্ডিং, যদিও একটা ক্যাচ মিস হয়েছিল, বাট ভালো করেছে আজকে কেকেআর সব দিক থেকে, অল ডিপার্টমেন্টে। আর তোমার রাজস্থানও অল ডিপার্টমেন্টে ভালোই করেছে, রানটা আর একটু বানাতে পারলে ওরা ম্যাচটা জিততে পারতো। আর ওই ক্যাচটা ওদের মেন ভারী পড়ে গেছে। তা ভাই কালকের প্রথম ম্যাচ ছিল কেকেআর এবং রাজস্থান রয়্যালসের মধ্যে, আমার প্রেডিকশন ভুল হয়েছে, বাট আমি খুশি যে আমার প্রেডিকশন ভুল হয়েছে। একটা প্রেডিকশন ঠিক হয়েছে, লাস্টের ম্যাচটা বলেছিলাম যে পাঞ্জাব জিতবে, এটা পাঞ্জাব জিতেছে, এটা বলেছিলাম আমি রাজস্থান জিতবে, বাট আমি পার্সোনালি
পার্সোনালি চাই যে কেকেআর জিতুক, আর কেকেআর জিতেছে ভাই। যারা এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। টস হয়, টস জিতে রাজস্থান টস জিতে বলে আমরা ফার্স্টে ব্যাট করবো। আমি দেখে অবাক হই ভাই, কারণ দিনের ম্যাচে সাধারণত কেউ ফার্স্টে ব্যাট নেয় না, চাপ হয়, পরে বরঞ্চ চেস করাটা একটু সহজ হয়। হ্যাঁ, উইকেট পড়ে, আমরা আরসিবির ম্যাচটাও দেখলাম যে উইকেট পড়ে যায়, বাট একটু সহজ হয় প্রথম ইনিংয়ের তুলনায়। যাই হোক ভাই, প্রথমেই শুরুয়াত হয় পাওয়ার প্লেতে একটা তাগড়া স্টার্ট, ভালো স্টার্ট করেছিল ভাই রাজস্থান রয়্যালস। তোমার মোটামুটি 81 রানের পার্টনারশিপ হয় ভৈভব সূর্যবংশী এবং তোমার ইয়ের মধ্যে, জয়সওয়ালের মধ্যে। পাওয়ার প্লে শেষে 63 রান, জয়সওয়াল 15 বলে 21 রানে, আর ভৈভব 21 বলে 38 রানে। মোটামুটি একটা ভালো স্টার্ট, খারাপ স্টার্ট নয় ভাই, ঠিক আছে। ফাইনালি ভাই 9 নম্বরে ওই ওভারে গিয়ে প্রথম উইকেটটা পড়ে, আর আমাদের বরুণ দা এসে প্রথম উইকেটটা নেয়। ফাইনালি ভাই আজকে বরুণ দাকে দেখে না একটা মনে আলাদা লেভেলের শান্তি এসছে ভাই, বুঝলে তো। এই বরুণ দাকে আমরা চিনি। এবার কেকেআর ফ্যানরা একটু শান্তিতে এক সপ্তাহ থাকবে, কারণ বর্তমানে কেকেআরের এখন আর এক সপ্তাহ কোনো খেলা নেই আপাতত। যাই হোক ভাই, প্রথম উইকেটটা পড়ে সূর্যবংশী 28 বলে 46 রান বানিয়ে আউট হয়ে যায়। ভাই ভালো পারফরমেন্স দিয়েছে ছেলেটা, খালি একটা ডাক মেরেছে তোমার হায়দ্রাবাদের বিপক্ষে, বাকি তোমার একটা ম্যাচে 17 বলে 52, তারপরে একটা ম্যাচে 18 বলে 31, তারপরে 14 বলে 39, 26 বলে 78, 28 বলে 46, খালি একটা ডাক মেরেছে। আর আজকেও 28 বলে 46, মানে ভালো পারফরমেন্স আগাগোড়াই ওরা দিয়ে আসছে, ভৈভব সূর্যবংশী দিয়ে আসছে, ঠিক আছে। 10 ওভার শেষে ভাই 95 রানে একটা উইকেট, মানে একটা ভালো স্টার্ট হয়ে গেছে। 10 ওভার শেষে 95 রান মানে ইডেন গার্ডেন তুমি স্বাভাবিক ভাববে যে এখান থেকে 180-90 তো লাগিয়ে দেবে, কিন্তু কেকেআরের বোলাররা আজকে টপ নচ পারফরমেন্স দিয়েছে ভাই, বুঝলে তো, বিশেষ করে স্পিনাররা। তারপরেই তোমার 11 নম্বর ওভারে আসে তোমার বরুণ দা এবং ধ্রুব জুরেলকে আউট করে দেয়, 7 বলে 5 রান বানিয়ে ধ্রুব জুরেল আউট হয়ে যায়। তারপরেই তোমার 12 নম্বর ওভারে আসে নারায়ণ দা এসে জয়সওয়ালকে আউট করে দেয়, জয়সওয়াল 29 বলে 39 রান বানিয়ে আউট হয়ে যায়, ঠিক আছে। মাঝে 20 বল, কোনো বাউন্ডারি আসে না ভাই। রিয়ান পরাগ প্রথমের ম্যাচগুলোতে ক্যাপ্টেন্সি ভালো করেছে ঠিকই, মানে তোমার হায়দ্রাবাদের ম্যাচটা থেকে একটু গন্ডগোল হচ্ছে, বাট ওর ব্যাটিংয়ে কিন্তু সেই লেভেলের পারফরমেন্স আসছে না, বুঝলে তো। তারপরে তোমার 14 নম্বর ওভারে ওই যে জয়সওয়াল আউট হয়েছে, ওইখান থেকেই মনে হয় না, মানে 10 ওভারের পর থেকে মাঝে তোমার 20-24 বল, কোনো বাউন্ডারি আসে না। ফাইনালি তোমার 15 নম্বর ওভারে 3 বলটাতে, মানে 14.3 বলটাতে একটা বাউন্ডারি আসে। 29 বল পরে পরাগ বাউন্ডারি মারে, কিন্তু তার পরের বলেই ভাই বরুণ দা আউট করে দেয়, পরাগ বোল্ড হয়ে যায় তোমার 14 বলে 12 রান বানিয়ে। পরাগের ভাই সিজন ভালো যাচ্ছে না, সিএসকের বিপক্ষে 11-14 নট আউট, ঠিক আছে, মানে 11 বলে 14 রান নট আউট। আচ্ছা, জিটির সামনে 4 বলে 8, এমআইয়ের সামনে 10 বলে 20, আরসিবির সামনে 5 বলে 3, হায়দ্রাবাদের সামনে 6 বলে 4 এবং কেকেআরের বিপক্ষে এই 14 বলে 12, মানে রিয়ান পরাগের পারফরমেন্স সেরকম হয়েছে না, ঠিক আছে। তারপরে তোমার 15 ওভার শেষে 118 রানে 4টে উইকেট হয়, মানে কীরকম কোল্যাপসটা এরা মেরেছে ভাবো। 10 ওভার শেষে 95 রানে একটা উইকেট থেকে 15 ওভার শেষে 118 রানে 4টে উইকেট, মানে ওই মিডিল ওভারটাতে বিশাল বোলিং হয়েছে, এক কথায় বিশাল। আমি লিখতে ভুলে গেছি, নাহলে বলতাম তোমাদেরকে, টপ ক্লাস বোলিং করেছে বিশেষ করে কেকেআরের স্পিনারগুলো, ঠিক আছে। তারপরেই তোমার 16 নম্বর ওভারে আসে সুনীল দা এবং ডনেভান ওকে একটা 6 মারে ঠিকই, তারপরের বলে ডট হয়, তারপরের বলে ভাই আউট করে দেবে, ঠিক আছে। কটেন বোল্ড করে ও 7 বলে 7 রান মানে আউট হয়ে যায়। তারপরেই তোমার 18 নম্বর ওভারে রামানদীপ, মানে ওটা 18 নম্বর ওভারের লাস্ট বল ছিল, 19 ওভার শুরু হতো মনে হয় তারপরে, হ্যাঁ, রামানদীপ বল করেছিল, হিটমায়ারের একটা ক্যাচ ওঠে, বাট ভৈভব আরোরা ভাই ক্যাচটা ড্রপ করে দেয় 14 রানে, ঠিক আছে। তারপরে তোমার 19 নম্বর ওভারে জেডুদাকে ত্যাগী আউট করে দেয়। এই ওভারটাই ত্যাগী টপ নচ বল করেছে ভাই, 3টে উইকেট ব্যাক টু ব্যাক নেয়, বুঝলে তো। প্রথমেই ভাই 19 ওভারের প্রথম বলে জেডুদাকে আউট করে, 7 বলে 9 রান বানিয়ে গ্রিন ক্যাচটা নেয়, খুব ভালো ক্যাচ। তারপরেই তোমার 3 নম্বর বলটাতে সিমরন হিটমায়ারকে আউট করে, ঠিক আছে, যে 18 বলে 15 রান বানিয়ে আউট হয়ে যায়, মানে এই আজকে ওদের হয়েই খেলছিল কেকেআর হয়ে। আজকে রাজস্থান বলারটা সাথ দিয়েছে ভাই যথেষ্ট, বুঝলে তো। কেকেআরকে বললো তোরা ভাই খাতা খুলে নে, আর কতদিন খাতা না খুলে থাকবি। তারপরে তোমার 5 নম্বর বলটাতে বিষ্ণুই আসে, আর বিষ্ণুইও 2 বলে 0 রান বানিয়ে আউট হয়ে যায়। ওটা তোমার টিম সেফার্ট আই থিঙ্ক ক্যাচটা নেয়, 3টে উইকেট, 2 রান খায় এবং 3টে উইকেট নেয়। আর লাস্টের দিকে তোমার ভৈভব আউট করে জোফরা আর্চারকে, যে 5 বলে 8 রান বানায়। টিম সেফার্ট এবং ভৈভব আরোরা মিলে দুজনে মিলে আউটটা করে, যতটা লিখেছি আমি, দিয়ে 155 রানই হয় 9টা উইকেটে। মানে তোমার 10 ওভার শেষে যেখানে 95 রানে একটা উইকেট ছিল, সেখানে 20 ওভার শেষে 155 রানে 9টা উইকেট। প্রথমে 10 ওভারে 95 রানে একটা উইকেট, আর তারপরে 10 ওভারে 60 রানে 8টা উইকেট, মানে একবারে যাচ্ছে তাই কোলাপস মেরেছে, আর হেভি বল করেছে। বিশেষ করে তোমার স্পিনাররা আজকে পেসে, কেকেআর আজকে 12 ওভার বল করেছে পেস দিয়ে, মানে পেসাররা 12 ওভার বল করেছে, 3টে উইকেট নিয়েছে, 112 রান খেয়েছে। আর স্পিনাররা 8 ওভার করেছে, 5টা উইকেট নিয়েছে 40 রান খেয়ে, মানে হেভি বোলিং হয়েছে এক কথা যাকে বলে। আচ্ছা, বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে তোমার ভৈভব 4 ওভারে 37 রান খেয়েছে, কার্তিক 4 ওভারে 22 রান খেয়ে 3টে উইকেট, একবার টপ নচ পারফরমেন্স যাকে বলে। 1 ওভারে 3টে উইকেট নিয়েছে। গ্রিন 2 ওভারে 27 খেয়েছে, গ্রিনকে পাওয়ার প্লেতে 2 ওভার করেছিল, তারপরে আর করায়নি। তারপরে তোমার সুনীল নারায়ণ 4 ওভারে 26 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে। বরুণ দা
এবারে মন জয় করা পারফরমেন্স, 4 ওভারে 14 রান খেয়ে 3 উইকেট, আর রমনদীপ 2 ওভারে 26 রান খেয়েছে, 1 উইকেট নিয়ে নে। তারপরেই আসে তোমার কেকেআরের ব্যাটিং, আর ভাই কি সুন্দর শুরুয়াত হয়। জোফরা আর্চার ভাই বিশাল ফর্মে আছে বুঝলে তো, 3টে ওর হ্যাট্রিক হলো এটা নিয়ে। মানে হ্যাট্রিক মানে কিরকম, প্রথম বলে আউট করার হ্যাট্রিক হলো। প্রথমে আউট করলে সল্টকে আরসিবির ম্যাচে, তারপর তোমার এসআরএজের ম্যাচে অভিষেককে, আর এই ম্যাচটাতে তোমার টিম শেফার্ডকে প্রথম বলই টিম শেফার্ড বোল্ড গোল্ডেন ডাক মারলে, ঠিক আছে। তারপরেই তোমার 2 নম্বর ওভারে আসে বার্গার এসে রাহানেদাকে দেয় আউট করে। ক্যাপ্টেন সাহাব আজকে জিতে গেলাম তাই, নাহলে তোমার আজকে ক্লাস নিতাম। ক্যাপ্টেন সাহেব আজকে 2 বল ডাক মারলে, ঠিক আছে। ধ্রুব জুরেল ক্যাচ নিয়েছে, মানে ক্যাপ্টেন সাহেবেরও খুব খাস তো যাচ্ছে না ভাই টুর্নামেন্ট, খালি ম্যাচটা আজকে জিতে গেছে তাই। ক্যাপ্টেন সাহেব প্রথমে 40 বলে 67, তারপরে 10 বলে 8, তারপরে 6 বলে 8 নট আউট, তারপরে 24 বলে 41, তারপরে 22 বলে 28। এর আগের ম্যাচে 1 বলে ডাক, আর আজকে 2 বলে ডাক। মানে প্রথমের ওভারেই ভাই 2 ওভারে 2টো ব্যাক টু ব্যাক উইকেট পড়ে যায়। তারপরে তোমার 5 নম্বর ওভারটাতে বিষ্ণয়ী আসে, সেও ক্যামেরন গ্রিনকে আউট করে দেয়। ওটা বিষ্ণয়ীকে এক কথায় বলা যাবে না, ওটা বলতে হবে ধ্রুব জুরেলের। ওফ, এত সুন্দর স্টাম্পিংটা করে না ভাই, জাস্ট আউটস্ট্যান্ডিং, কোনো জবাব হয় না ভাই। ওই না হলে স্ট্যাম্পিং ভাই ভালোই খেলছিল, মানে ভালোই মারছিল তোমার ক্যামেরন গ্রিন। 13 বলে 27 রান ও ঠেকে বানিয়ে ফেলেছিল, কিন্তু ভাই ওই স্টাম্পিংটা যা করে দিল না, ওখান থেকে কেকেআরের 3টে উইকেট পড়ে যায়। পাওয়ার প্লেতে 51 রানে 3টে উইকেট কেকেআরের, মানে ভাবো কীরকম প্রেশারে পড়ে যায়। মনে হয় যে আজকে হয়তো কেকেআর গেল ভাই কেল্লা ফতে। তারপরেই তোমার 7 নম্বর ওভারে আসে জেড্ডুদা এসে রঘুবংশীকেও আউট করে দেয়। রঘুবংশী 19 বলে 10 রান বানিয়ে আউট হয়ে যায়। 10 ওভার শেষে 70 রানে 4টে উইকেট পড়ে যায়। তারপরেই তোমার আবার 11 নম্বর ওভারে আসে জেড্ডুদা দে রবম্যান পাওয়েলকে আউট করে দেয়। ও 20 বলে 23 রান বানিয়ে আউট হয়ে যায়। মানে ভাই সিন খুব চাপ হয়ে যায়। এইবার থাকে তোমার অনুকূল আর রিঙ্কুদা সবে তখন 8 বলে 8 রানে, সেই ওভারটাতেই, মানে যে ওভারটাতে রবম্যানকে আউট করেছিল সেই ওভারটারই লাস্ট বলে জেড্ডুদা রিঙ্কুদাকে বল করে, রিঙ্কুদা মারতে যায় টপে একটা ওটা, বুঝলে তো। মানে ইজি ক্যাচ ছিল, কোথাও ছোটাছুটি করতে হয়নি। নান্দ্রেবার্গার পেছনে দাঁড়িয়েছিল, একটা ইজি ক্যাচ নান্দ্রেবার্গার দিলে ড্রপ করে, ব্যাস। এবার আর কে দেখে সেখান থেকে। তখন ছিল 73 রানে 5টা উইকেট যখন ক্যাচটা ড্রপ করেছিল, আর রিঙ্কুদা তখন 8 বলে 8 রানে। 14 ওভার শেষে এদের 87 রানে 6টা উইকেট হয়। 15 ওভার শেষে 97 রানে 6টা উইকেট। তোমার লাস্টের 5 ওভারে লাগে 59 রান। 16 নম্বর ওভারেই বিষ্ণয়ী খায় 19 রান, মানে একটা কামব্যাক মেরে দেয় কেকেআর ওখান থেকে। 17 নম্বর ওভারে জোফরা খায় 12 রান। 18 নম্বর ওভারে ব্রিজেস খায় 7 রান। লাস্টের 2 ওভারে লাগে 21 রান। 19 নম্বর ওভারে জোফরা 12 রান খেয়ে যায়। লাস্টের 6 বলে লাগে তোমার 9 রান। পরস্পর দুটো 4.6 ম্যাচ জিতে কেকেআর, খাতা খুলে ফেললে কেকেআর দিয়ে, বুঝলে তো। রিঙ্কুদার ভাই 50 কমপ্লিট হয়ে গেল। 34 বলে 53 রান রিঙ্কুদা মারলে, আর অনুকূল মারলে 16 বলে 29 রান। 23 সালের পরে এই রিঙ্কুদার একটা 50 এলো। দুজনের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল 76 রানের পার্টনারশিপ 37 বলে, আর সেই পার্টনারশিপটাই ম্যাচ জিতেছে আজকে কেকেআরকে। মানে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে ভাই, ঠিক আছে। মেন ক্রেডিট আমি দেবো তোমার ওই কী বলে বার্গার ক্যাচটা ছাড়লে বলেই কাজের কাজ হলো। 161 রান কেকেআর 6 উইকেটে বানিয়ে দেয় 19.4 ওভারে, এবং 4 উইকেটে এই ম্যাচটা জিতে যায় 2 বল থাকতে, এবং কেকেআর চলে আসে 9 নম্বরে। ভাই ফাইনালি 10 নম্বরের জায়গাটা ছেড়ে কেকেআর এসেছে 9 নম্বরে, এবং তোমার মুম্বাই ইন্ডিয়ান্স চলে গেছে 10 নম্বরে। তা মোটামুটি এই ছিল আজকের কালকের ম্যাচের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। অনেক কংগ্রাচুলেশন কেকেআরওয়ালাদেরকে, ফাইনালি তোমাদের টিম খাতা খুলেছে। কালকে একটা প্রেডিকশন ঠিক হয়েছে, একটা ভুল হয়েছে। কালকে ম্যাচ আছে আবার এমআই এবং জিটির মধ্যে। মন তো বলছে জিটি জিতবে, বাট দেখা যাক এমআই কামব্যাক করতে পারে কিনা। আমার প্রেডিকশন কালকের ম্যাচের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স, কালকে জেদ ভাই তোরা, ঠিক আছে। তাই এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।